হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা আর দেখো গাছে কি সুন্দর সুন্দর কালারের ফুল হয় না, মানে আমি অবসেসড। ডেইলি দেখবে আমার ব্লগে চেষ্টা করি তোমাদের সাথে এই ফুলগুলোকে একটু শেয়ার করার। অ্যাকচুয়ালি চিনি হওয়ার আগে জানো তো আমি কখনো আমার পুরোনো ফটো শেয়ার করব ফেসবুকে। আমি অনেক গাছ মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো আর কি সেগুলো ব্যালকানিতে রাখতাম আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, খুব যত্ন নিতাম। যেটা হয় চিনি হওয়ার পরে তারপরে তখন মানে জবও করতাম, তো একসাথে সব কিছু তো আর ব্যালেন্স করা যায় না। আর আমি কখনো সেটা সবসময় চেষ্টাও করি না, কারণ নিজেকে মহান প্রমাণ করার মতন কোনো ইচ্ছা আমার নেই। যতটুকু পারবো ততটুকুই করব, এইটাই আমার ফান্ডা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই না এটাই করা উচিত গো, সবার কাছে ভালো থাকা বা সব কাজ আমি ব্যালেন্স করতে পারি এই মনের চিন্তা ভাবনাটা না ঝেড়ে ফেলে দেওয়াটাই উচিত। কারণ আমি মানুষ, আমি একসাথে সব কিছু করতে পারবো না, এটাই খুব স্বাভাবিক। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে টপিক। কিন্তু এটা কি মানে আমার মতামতটা ঠিক কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এই মতামতটা রাখাটা ঠিক। কারণ একটা মানুষের উপরে যখন তুমি দেখবে যে অনেক বেশি তুমি লোকজনকে দেখিয়ে ফেলছো যে তুমি একাই সাফিসিয়েন্ট, তুমি সবাইকে স্পেস দিচ্ছ, তখন না সবাই তোমার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে দেবে। অনেক বেশি তোমাকে তোমার যে কোনো সিচুয়েশনে দেখবে তুমি কাউকে পাবে না, তখন মনে করবে ও তো নিজেই করে নিতে পারে। তো যাই হোক, এসব তো লাইফে চলতেই থাকবে। সকালবেলায় উঠে চিকেন আর ভাত রান্না করবো, সব কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি, সাথে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখনও চিনি আর সন্দীপ ঘুমাচ্ছে, আর দেখো না রান্নাঘরে গেলেই না এত ঘেমে যাই, আমি কি বলবো। গ্যাস অন করলেই আমি ঘামা শুরু করি। তো একটু মুখে চোখে জল দিয়ে এসে বসেছি। চিনিটাও এই জাস্ট ঘুম থেকে উঠেছে, তো ওঠার সাথে সাথে তো আর খেতে চায় না, একটু জল খাবে, তারপর একটু এদিক ওদিক করবে, 10-15 মিনিট বাদে খাওয়াবো। তো আজকে উঠেই সন্দীপ মাছকে খেতে দিয়েছে আর ও গিয়ে মাছের পিছনে লেগে পড়েছে। তো আজকে ব্রেকফাস্টে ছিল পোহা। অনেক দিন ধরে না ইডলি আর চিলা এইসবই খাওয়া হচ্ছিল। পোহাটা অনেক দিন খাওয়া হচ্ছিল না, তো কালকে রাত্রে ভেবেই রেখেছিলাম, মানে আগের দিন যেদিনের ব্লগ আগের দিন ভেবেই রেখেছিলাম যে পরের দিন সকালে পোহা বানাবো। আর এই পোহাটাকে না কান্দা পোহা বলে। অ্যাকচুয়ালি কান্দা হচ্ছে পেঁয়াজকে বলে, যারা মহারাষ্ট্রে মুম্বাই পুনে এসব দিকে থাকো তারা জানবে পেঁয়াজকে কান্দা বলে। তো ওখানে পোহার মধ্যে না ভেজিটেবলস বলতে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ দেওয়া হয়, কান্দা পোহা বলে। আর দেওয়ার পরে কারি পাতা ধনে পাতা তো মাস্ট, আর উপর থেকেও আবার কাঁচা পেঁয়াজ আর ঝুরি ভাজা দিয়ে দেওয়া হয়। তো খেতে বেশ ভালো লাগে। আমি তো বাড়িতে যখনই পোহা বানাই একটু বেশি করে ভেজিটেবলস অ্যাড করি, বাট কালকে একদম প্লেন ওরকম মুম্বাইয়ে যেমন খেয়েছি কান্দা পোহা ওরকমই বানিয়েছি, আর ওটা তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে একটু ফল কাটলাম, মাছ মিলান, সবাই মিলে খেলাম। দেন চিনি রানিকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এক ফোঁটা দেখো স্নান করে এসছে, ওকে আমি এখন একটু গায়ে বডি লোশন টোশন দেবো, ক্রিম মাখাবো, তারপরে ওকে দেবো খেতে। চুপ করে দাঁড়াচ্ছে, ওকে আমি ডাকছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই যে চিনিকে চিকেন দিয়ে ভাত মেখে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি শসা, লেবু, আলু। আর এখন তো সে এই থালাটাতেই খাচ্ছে, বিশেষ করে লাঞ্চটা এই থালাটাতেই করে। আর হচ্ছে গিয়ে তো ও খেতে থাক, আর এ পাশে না সন্দীপ বসা ছিল। আর গরম বলে সন্দীপ ঘরে অত জামা টামা পরে না, তো তো সেই কারণে আর সন্দীপকে সেভাবে এখন আর ভিডিওতে দেখাতে পারি না। মানে ও যখন জামা কাপড় টাপড় পরা থাকে তখনই, মানে আমার খুব বাজে লাগে। সে ছেলেই হোক মেয়েই হোক আর বাচ্চাই হোক, দেখবে মানে একটা বেসিক জিনিস জামা কাপড় পরে ভিডিওতে দেখানোটাই বেটার। আর এই সব কিছু কিছু করে মাঝখানে আর ভিডিও করিনি। এই ফোনে না নেটফ্লিক্সটা অন করে নিয়েছে, এতদিন তো টিভিতে দেখতাম, ফোনেও নেটফ্লিক্সটাকে ডাউনলোড করে মাঝে মাঝে কিছু ওয়েব সিরিজ মুভি যেগুলো দেখার দেখে নিচ্ছি। তো ওইসবই করছিলাম। এখন চিনিকে নিয়ে যাবো ডান্সের ক্লাসে, তো রেডি টেডি করে নিয়ে যাচ্ছি। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। কি খুশি, বিকাল হলেই ঘুম থেকে উঠেই বলে মা চলো মা চলো। তো পাশেই হেঁটে হেঁটেই চলে যাই আমরা। আর রাস্তায় বেরোলে তার হেভি কোশ্চেন। চিনি পিঠে যে ব্যাগটা দেখছে, এই ব্যাগটা নিয়ে না চিনি প্রথম স্কুলে গেছিলো, তখন ওদের স্কুল থেকে বই আর ব্যাগ ড্রেস এগুলো তখনও কিছু দেয়নি, কারণ চিনি তো মাঝখান থেকে ভর্তি হয়েছিল ওই জন্য। তো ডান্সের ওখানে চলে এসেছি। ওদের একটা করে ডান্স প্রত্যেক সপ্তাহে মানে এক সপ্তাহ চলে, দেন পরের সপ্তাহে আবার নতুন ডান্স করায়। তো সব ছুটি হয়ে যাওয়ার পরে লোকজনও চলে এসছে। আসার সময় একটু কফি মুড়ি এসব শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে দেখি দক্ষুরা এসছে। তো ওই দক্ষুরা পুনে গেছিলো ওর মাসির বাড়িতে, ওখান থেকে টেম্পলে গেছিলো, শিরদি আরও কোথায় কোথায় ঘুরতে গেছিলো। ওই প্রসাদ আরও কিছু নিয়ে এসছে। তো লোকেশ আবার বাজারে গেল, তো দক্ষু আমাদের ঘরেই ছিল, একটু খেলছিল। এর মধ্যে আবার বালেশ্বরীর মেয়ে যে স্মাইলি ও এসছে। তো সন্দীপকে অলরেডি কফি মুড়ি দিয়ে দিয়েছে, আমি আর মুড়ি খেলাম না, একটুখানি চানাচুর খেলাম আর কফি খেলাম। অনেক দিন বাদে কফি খাচ্ছি জানো।
আর দেখো এইটা হচ্ছে ওই শিরডি থেকে নিয়ে এসছে, এটা আমি ঘরে কোনো জায়গায় রাখবো, ইচ্ছা আছে ঠাকুরের ওখানে। চিনির জন্য এই সুন্দর ফতুয়াই তো বলে এগুলোকে, ফতুয়াটা নিয়ে এসছে। চিনি কালকে রাত্রির থেকে এটা পড়বে পড়বে বায়না করছে, তো রাত্রির একটু সময় পড়েও ছিল, এটা ধুয়ে দেবো তারপরে ওকে দেবো। আর শিরডির এই প্রসাদ না আমি যখন মুম্বাইতে ছিলাম মাঝে মাঝেই খেতাম, কারণ মুম্বাই পুনেতে যারা থাকে দেখবে মাঝে মাঝেই শিরডি যায়, তো বেশ পেতাম। আর এই একটা ছোট্ট সুন্দর গোপুর জন্য হার, আর এই দেখো ঠাকুরের, এটা আমি অলরেডি সিংহাসনে কালকে রাত্রিবেলা গোপালকে শোয়ানোর আগেই রেখে দেওয়া হয়ে গেছে। আর এই যে চিনির জামাটা কেমন লাগলো জানিও। আজকে শেষ করি ব্লগটা।